রায়গঞ্জে অনুষ্ঠিত সিআইআই নর্থ বেঙ্গল এন্টারপ্রেনারশিপ ফোরাম শিল্প উদ্যোগ বাড়াতে আলোচনা। উত্তরবঙ্গের শিল্প ও ব্যবসায়িক উন্নয়নের লক্ষ্যে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির নর্থ বেঙ্গল জোনাল ব্রাঞ্চের উদ্যোগে বৃহস্পতিবার রায়গঞ্জে অনুষ্ঠিত হল সিআইআই নর্থ বেঙ্গল এন্টারপ্রেনারশিপ ফোরাম 2026। রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সহযোগিতায় শহরের বাণিজ্য ভবনে কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওই ফোরামের মূল উদ্দেশ্য ছিল উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার মাইক্রো, স্মল ও মিডিয়াম এন্টারপ্রাইজ ক্ষেত্রের উন্নয়ন ও শিল্পায়নের সম্ভাবনা বৃদ্ধি করা। অনুষ্ঠানে উন্নয়নের পাশাপাশি শিক্ষা, দক্ষতা উন্নয়ন, আইটি সেক্টরের অংশগ্রহণ এবং শিল্প প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের স্বার্থ সুরক্ষার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিভিন্ন সেশনের মাধ্যমে শিল্পপতি, শিক্ষাবিদ, ব্যাংকিং বিশেষজ্ঞ ও প্রশাসনিক প্রতিনিধিরা মত বিনিময় করেন। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার বহু শিল্পপতি ও উদ্যোক্তারাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এমএসএমই খাতে উন্নয়ন সংক্রান্ত নিজেদের মূল্যবান মতামত তুলে ধরে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, উত্তরবঙ্গের এই 3 জেলার এমএসএমই ক্ষেত্রকে আরও শক্তিশালী করা এবং শিল্প, শিক্ষা ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এর মাধ্যমে ভবিষ্যতে উত্তরবঙ্গের শিল্পায়নের নতুন দিক উন্মোচিত হবে বলেও আশা প্রকাশ করা হয়। আজকে খুব খুশির দিন। আজকে একটা আমরা বলছি নতুন সূচনার দিন। আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হব প্রত্যেকেই যে আমরা যাতে আমাদের এই 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। তো সিআইআই যেরকম একটা ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন, প্ল্যাটফর্ম, সব ইন্ডাস্ট্রিয়ালিস্ট শুধু না, আরও অনেকের মিলে আজকে হেলথ সেক্টরের যেরকম আমি নিজে সিআইআই মেম্বার। তো আমরা চাইছিলাম সবসময় যে আমাদের আরও বেশি উন্নত পরিকাঠামো কীভাবে করতে পারি, সেই হিসাবে পরামর্শ এবং সামনে এগিয়ে যাওয়ার রোডম্যাপ তৈরি করা। বিভিন্ন সেক্টরকে কি করে আমরা ইনভলভ করতে পারি ইন্ডাস্ট্রির সাথে, যেরকম ব্যাংকিং সেক্টর, তারপরে রয়েছে স্কিল সেক্টর। আমরা জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসরকেও আমরা নিয়ে এসেছি আমাদের ডিসকাশনের মধ্যে, যাতে ওনার কাছে আমরা সাজেশন পেতে পারি হাউ টু ডেভেলপ আওয়ার ইন্ডাস্ট্রিজ। সেইভাবে মোহন দেবনাথ বলে একজনকে আমরা সিআইআই শিলিগুড়ি থেকে নিয়ে এসেছি, যিনি এমএসএমইর উপর খুব পারদর্শী। ডক্টর চন্দন রায় আমাদের সুরেন্দ্রনাথ কলেজের মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল, ওনাকেও আমরা নিয়ে এসেছি যে এডুকেশন সেক্টরেও কী করে আমরা এমএসএমই কী করে ইনভেস্ট করতে পারি। হেলথ সেক্টরে আমি নিজে রয়েছি। এরকম প্রতিটা সেক্টরকে একটা মালার মধ্যে গেঁথে নেওয়ারই আজকে আমাদের পরিকল্পনা, যার জন্যই আমরা আজকে সিআইআইকে আমাদের পাশে পেয়ে খুব উৎসাহিত। আমরা লোকাল জায়গাতে ধরুন মার্চেন্টস অ্যাসোসিয়েশন বলি, আর আরও 100টা অ্যাসোসিয়েশন, আমরা শুধু আওয়াজ তুলতে পারি, একে অপরকে দোষারোপ করি। কিন্তু এইখানেই আমরা সিআইআইয়ের মতো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মকে চাই, যে যারা কিন্তু অ্যাডভোকেসির প্ল্যাটফর্ম, যারা সরকারকে সরাসরি সাজেশন দিতে পারে, রিকোয়েস্ট করতে পারে। তো আমরা আজকে সিআইআইকে যে নিয়ে এসেছি রায়গঞ্জে এত কষ্ট করে উত্তর দিনাজপুরে, আমাদের লক্ষ্য এটাই, যাতে আমার যে সমস্যা, আমার যে বক্তব্য, সেটা যেন এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা আমাদের রাজ্য সরকার হোক, কেন্দ্রীয় সরকার হোক, যাতে শীর্ষে আমরা পৌঁছে নিতে পারি। এবং আগামী দিনে যদি আমাদের এই প্রক্রিয়া সফল হয়, তবে নিশ্চয়ই এর সফলতা পাব। আর আমি একটা কথা সবার শেষে বলবো, আমাদের জেলার যারা উদ্যোগপতি, যারা বিভিন্ন জিনিসে টাকা লাগান আর কি, ইনভেস্ট করেন, যিনি বিভিন্ন প্রজেক্ট, সেটা ফ্যাক্টরি হোক, যাই হোক, বিজনেসে হোক, আমাদের কিন্তু মানসিকতার কিছু প্রবলেম এখনও রয়েছে। অ্যাটিটিউড, এই পজিটিভ অ্যাটিটিউডের অভাব চারিদিকে রয়েছে। এই ধরনের প্রোগ্রাম আমরা যত করব, বিভিন্ন এক্সপার্টদের নিয়ে আসতে পারবো আমরা রায়গঞ্জে। আলোচনার মাধ্যমে কিন্তু অনেক ভুল ধারণা, অন্ধকার মন থেকে দূরে চলে যাবে। কোনো মানুষ যখন কাজ করতে চায়, তখন কিন্তু উপায় বেরিয়ে আসে। সবচেয়ে আগে আমি সবাইকে ধন্যবাদ জানাই। আজকে আমরা সিআই নর্থ বেঙ্গল জোনাল কাউন্সিল উইথ কোলাবোরেশন অফ রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন আছে একটা খুব ভালো উদ্যোগ নিল, কি এমএসএমই ইউনিট যে আমাদের এরিয়া আছে, রায়গঞ্জ, মালদা, উত্তর দিনাজপুর, নর্থ দিনাজপুর, এটা আমাদের হার্ট অফ বেঙ্গল। মাথাতে দার্জিলিং ডিস্ট্রিক্ট আছে, নিচে সাউথ বেঙ্গল, কিন্তু হার্ট আছে আমার এই 3টা ডিস্ট্রিক্ট বেঙ্গলের। তার সবচেয়ে বেশি এমএসএমই ইউনিট যে আছে আজ 3 ডিস্ট্রিক্ট মধ্যে আছে। তো এটা আমরা একটা উদ্যোগ নিল কীভাবে এই ডিস্ট্রিক্টকে আরও ভালোভাবে এমএসএমই ইউনিট আরও ডেভেলপ করতে পারে। এর মধ্যে যেরকম মেনলি যে আছে অ্যাগ্রো ইউনিটস আছে, মেজ আছে, কর্ন আছে, ফিশারি আছে, ইন্ডাস্ট্রি এমএসএমই ইউনিট আছে, কিন্তু বড় ইন্ডাস্ট্রি না।
তাহলে কিভাবে কি স্কোপ আছে এদিকে, আমাদের গভর্নমেন্টের কি সুবিধা আছে, কি স্কিম আছে, সেটার জন্য এটা আমরা ওয়ার্কশপ করলো, যেটা খুব ভালো হয়েছে। যে ভুট্টা থেকে মেন চিজ হয় এথেনল আর স্টার্চ ফ্যাক্টরি, এটা খুব বড় ফ্যাক্টরি আছে, যেরকম আন্তনুনা বললো যেরকম এটা 100 কোটি 200 কোটি টাকা এমএসএমই ইউনিট হচ্ছে, এটা বেশি ক্যাপিটাল ইনভেস্টমেন্ট আছে, তাই জন্য এটা ইন্ডাস্ট্রি একটু আসতে পারে না, কিন্তু একটা ক্লাস্টার করে এই ইন্ডাস্ট্রি আসতে পারে না। আমরা সিআই থেকে একটা কোনো প্রপোজাল দিব কীভাবে আরও ইন্ডাস্ট্রি এই এরিয়াতে আসতে পারে। আর সয়াবিন আজকে একটা স্টেপল ফুড আছে, এটা একটা প্রোটিন রিচড প্রোডাক্ট আছে, তো সয়াবিনকে আরও ডেভেলপ করতে হবে। যেরকম আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে মিলেটকে প্রমোট করতেছে, তো আমাদের কাছে একটু সয়াবিন হইতেছে, তো আমরা চাই কি একটু সয়াবিনকে একটু প্রমোট হয় আর এই বেসে ইন্ডাস্ট্রি আরও হইতে পারে। আচ্ছা, এই জেলায় আপনাদের কি মনে হয় যে কী ধরনের শিল্প এই জেলায় বেশি উপযোগী হতে পারে? এদিকে সবচেয়ে বেশি আম হয়, আমের আরও কীভাবে এক্সপোর্ট করতে পায়, কেন কি একটু আমাদের যে ভ্যালু আছে, যে আমের যে আমরা যে প্রাইস পাই চাষিরা, ওটা খুব কম, সেটা আরও ভালো করে কিভাবে আমরা এক্সপোর্ট করে আর ভালো দাম পাই, আরও ডেভেলপ হইতে পারে। আর আম থেকে অনেক জিনিস ইন্ডাস্ট্রি আছে, যেরকম পাল্প ইন্ডাস্ট্রি আছে, জুস ইন্ডাস্ট্রি আছে, সেটা আরও কীভাবে হয় আর ভালো ব্র্যান্ডিং হইতে হবে। এই জিনিস যদি ভালো ব্র্যান্ডিং হয় তো আমরা এই রিজন খুব ভালো ডেভেলপ করব। গভর্নমেন্টে একটা নতুন স্কিম আছে সিএজিএসটি স্কিম, যার মধ্যে 5 কোটি টাকা পর্যন্ত কোলাটেরাল ফ্রি লোন দেওয়া যায়। আজকে যে এমএসএমই ইউনিট আছে ওনার সবচেয়ে বেশি প্রবলেম আছে ক্যাপিটাল কনস্ট্যান্ট, মানে ওনাকে ক্যাপিটাল যদি ভালো মতো না পায় উনি সার্ভাইভ করতে পারতেছে না, তাই জন্য ব্যাংক এখন আগে আসতেছে, একটু কোলাটেরাল ফ্রি লোন যদি ওনার পায় যায় তাহলে ওনার খুব সুবিধা হবে আরও ব্যবসায়কে বাড়াইতে। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24/7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার।